তো হাই হ্যালো নমস্কার, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব অ্যান্ড ফেসবুক পেজ অ্যান্ড চ্যানেল। সবাইকে আমার পেজ এবং ইউটিউব চ্যানেলে স্বাগত। এই হচ্ছে আমাদের রুমের অবস্থা। আজকে আমরা বেরিয়ে যাচ্ছি কাশ্মীর থেকে। প্রচন্ড ঠান্ডা। যা স্পট টট ভিজিট করে নিয়েছি। এই সবার ড্রেস। সুজন্ত হাই করে দাও। হাই। অ্যাকচুয়ালি আমাদের এখানে নরেন্দ্র মোদী সাহেব আসছেন, প্রধানমন্ত্রী। সামনে আরেক প্রধানমন্ত্রী কথা বলছেন। আমি প্রধানমন্ত্রী নয়ন পাল। তারপরে হচ্ছে আমি কথা বলতে দেখো এদিকে, দেখো তোমার লাস্ট কোজি দেখা যায়। আর আমি তো আছি, সবকিছু জিনিসপত্র গোছগাছ করলাম। সব এক একটা আস্তে আস্তে অলস সব এক একজন। বিছানার অবস্থা দেখো। আচ্ছা, নরেন্দ্র মোদী কথা বলবে। আজ 13 তারিখ এখানে নরেন্দ্র মোদী আসতেছেন, তো তার জন্য আমাদেরকে এখান থেকে যেতে হবে, কারণ এখানে অনেকগুলো স্পট ব্যান করা হয়েছে, বন্ধ করা হয়েছে, যেন কেউ না যেতে পারে। এখানে প্রোটোকল ভীষণ করা। এখন আমাদেরও কপাল ভালো খারাপ যায় না, আমরা একদিক দিয়ে ভালো আছে, আমরা বৈষ্ণব দেবীতে 2 দিন থাকতে পারবো। অলরেডি আমরা 3-4টে স্পট ঘোরা হয়ে গেছে আমাদের, কিন্তু আমাদের আরো 1-2টা স্পট ঘোরার ইচ্ছা ছিল। আমরা 7 দিনের এখানে স্টে ছিল, তো 2 দিন আগেই চলে যাচ্ছে। আমরা এখন বৈষ্ণব দেবী যাচ্ছি। জয় মাতা বৈষ্ণব দেবী, জয় মাতা দি। এই ছিল আমাদের রুম, এখানে ছিলাম আমরা। এটা অ্যাকচুয়ালি যারা সিআরপিএফ এ কাজ করে তাদের ফ্যামিলির জন্য। আমরা অনেক কপাল করে এই জায়গাতে থাকতে পেরেছি। বাইরের ভিউটা দেখাচ্ছি, প্রচন্ড ঠান্ডা। চারিদিকে সিআরপিএফ এর পাহারা, এই সামনে মন্দির আছে। অনেকটা বেস্ট জায়গায় ছিলাম আর কি, খুব ভালো এক্সপিরিয়েন্স। এখানে ছিলাম আমরা। অ্যাকচুয়ালি সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মা ক্ষীর ভবানী জি টেম্পল। এখানে কাশ্মীরের কিছু হিন্দু পণ্ডিত এখনো আছেন, আমরাও এখানেই আছি। টোটাল সাইডটা সিআরপিএফ এর ঘেরার মধ্যে। এটা হচ্ছে মা ক্ষীর ভবানী টেম্পল। আর যখন মেলা হয়, মেলার সময় এখানে স্নান হয়। আপনারা আমার পিছনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্নানের ঘাট, এখানে স্নান হয়। এ সাইডে পুরুষ মানুষ, আর ওদিকটায় যেটা দেখতে পাচ্ছেন ওদিকে মহিলা, মেয়েদের স্নানের ব্যবস্থা থাকে। এখন হয়তো জলটা এরকম দেখতে পাচ্ছেন, কিন্তু এই সময় জলটা একদম পুরো নীল হয়ে যায়। দরকার হলে আপনারা অন্য ব্লগে দেখতে পারবেন। যারা অ্যাকচুয়ালি সামার সিজনে আসে তারা এই জিনিসটার আসল আনন্দ নিতে পারে। দেখুন পেছনে জলটা কিরকম, তাই দেখুন এখান থেকে ছেঁকে আসছে জলটা, খুব সুন্দর। মানে কাশ্মীরের ভিতরে মানে যে জায়গা যত সুন্দরই হোক, মানে এরকম সুন্দর কোনো জায়গা নেই অ্যাকচুয়ালি। তো গাইস, দিবাকর খাওয়া দাওয়া করছে, এদিকে আমি বসে আছি। দিয়েছে এখানে মটর পনির, ধনেপাতার চাটনি, বুটের ডাল, এদিকে রাইস। নয়নদার ঘন্টায় নিয়েছে এক্সট্রা রুটি, আর বাকি সব সেমই আছে। সুজন শুধু রুটি নিয়েছে। তো আমরা এখন সিআরপিএফ এর ক্যান্টিনে বসে খাচ্ছি। সুজন ফোন আসছে বলে বাইরে চলে গেছিল। তো চলো খাওয়া দাওয়া করতেছি, পরে কথা হচ্ছে আবার। হ্যাঁ, তাহলে আজকের জন্য বাই বাই কাশ্মীর। চলে যাচ্ছি, নিজে যাচ্ছি বৈষ্ণব দেবীর মাতা বৈষ্ণব দেবীর দর্শন করতে কটরাতে। আজকে আমাদের সাথে ড্রাইভার ভাই আছে। হাই কর দো ভাইয়া। হাই। এখন যাব দাদার সাথে একটু দেখা করব, সুজনদার দাদা, যার জন্য আমরা এই হসপিটালিটিটা পেলাম। তার সাথে দেখা করে সোজা চলে যাব कटरा। जय माता दी। जय माता दी। खाने को क्या बोलता है? गला।
जैसे फिर से बोल रहा हूँ, जैसे हम लोग बोलते हैं केमन आचो, माने आप कैसे हो, आप क्या बोलोगे? हमारी भाषा में बोलते हैं इसको कि तसंगाई समी। उसके बाद बोलूंगा कि खदे। खदे मतलब बोलता है अच्छा। अच्छा अच्छा, राइट राइट। आज तो पाठानी हम सीख ही लेंगे। आज तो पाठानी सीख ही लेंगे। उसके बाद जैसे खाना खाओ, माने खाबार खावे, खाना खाओ को क्या बोलते हैं? मतलब गालोखोरा। गालोखोरा मतलब गालोखोरा। आप गालोखोरा? चाय पीते को बोलो चे गुटका। चे गुटका, वो तो चाय और गुटका एक साथ हो गया। चे गुटका। चे गुटका वही हो गया। বারবার যে ভিডিওতে দাদার কথা বলছিলাম, এই দাদার জন্য আজকে এই সুবিধাগুলো পেয়েছি। আর এই হচ্ছে আমাদের স্যার, তাদের জন্য আজকে আমরা এই হসপিটালিটিটা ভোগ করে গেলাম। दादा কিছু বলবো? তোরা বলবো কিছু? बस ओके, थैंक यू, नेक्स्ट देखा স্যার कुछ बोलिएगा? आपको भाई घूमने की अच्छी बात है। দাদাদের রেখে চলে যাচ্ছি। দাদারা সিঅপ করতে এসছে, এই তো সিঅপ করতে এসছে। সত্যি খারাপ লাগছে ওদের ছেড়ে যেতে, কিন্তু আমরা তো চাইলেও যেতে পারবো, ওরা তো চাইলেও আর যেতে পারবে না। আজকে আমাদের শ্রীনগরে মানে কাশ্মীরে লাস্ট দিন, কারণ কি আমাদের আরো 2 দিনের বেশি প্রোগ্রাম ছিল। তো বাই। দাদাদের ছেড়ে চলে যাচ্ছি, দাদারও কষ্ট, আমাদেরও মনের মধ্যে একটু কষ্ট, একটু বলতে প্রচণ্ডই। দাদা যে সহযোগিতা করেছে, দাদাকে অসংখ্য ধন্যবাদ। এবং আজকে দাদা যদি এখানটায় না থাকতো, আমাদের হয়তো এই ফ্যাসিলিটিগুলি আমরা পেতাম না, এই সহযোগিতাটা পেতাম না। তো অ্যাকচুয়ালি এই সব কিছুর ক্রেডিট আমাদের যাচ্ছে সুজন ঘোষ ব্রিগেডে, না সরি সুজন শাহ ব্রিগেডে ঘোষ, ওর কাছে। তো ডাল লেক দিয়ে যাচ্ছি আমরা, যাওয়ার সময় আপনারা আশেপাশে যে ভিউগুলো দেখলেন, এটা হচ্ছে ডাল লেক। এটা ডাল লেকের পাশের রাস্তা। এখন ব্যাপারটা হচ্ছে কি, এই শীতের সময়ে এই ভিউটা অ্যাকচুয়ালি বোঝা যায় না, মানে আসলেই গাছগুলোতে যখন পাতা থাকে, আমরাও তো সামনে থেকে দেখতে পারিনি, কিন্তু এই গাছগুলোতে যখন পাতা থাকে, ওই কোথায় সুইজারল্যান্ড আর কোথায় কি, মানে এটার চোখের সৌন্দর্য এর মতো সৌন্দর্য কিছু থাকে না। কিন্তু এখন কপাল খারাপ, ন্যাড়া গাছ দেখে দেখে যাচ্ছি, নয়তো এই গাছগুলোতে ফুল থাকে। ভেবেছিলাম এগুলোই দেখে আসবো। अच्छा अच्छा, वो तो भैया आप लोगों के लिए है। वो बात सही है। अच्छा। लेकिन ऐसा देखने के लायक वहाँ कुछ नहीं है। अच्छा अच्छा, कोई स्पॉट नहीं है, कोई मिसाल पार्क नहीं है, कोई ये नहीं है। अच्छा डाल लेक में कोई नहाता है गर्मी के बाद? हाँ? डाल लेक में कोई नहाता है? डल में कहाँ है? अच्छा अच्छा अच्छा। इस सब में तो पत्ते आ जाता है जी। ओह क्या लगता है तभी। ओ उस टाइम, जिस टाइम आप बोल रहे हो ना, हाँ जून में, हाँ, उस टाइम का अलग नज़ारा होगा। हर फल फ्रूट जमाने
আর্মি। আমি এদের খাওয়ার পয়সা লাগে, পয়সা করে সিআরপিএফ বিএসএফ এগুলো যা আছে এসএসবি সব পয়সা করে। सबसे ज्यादा पैसा इनको सबसे ज्यादा पैसा इनको मिलता है। আমাদের আর্মি হলো ইয়ে আছে युद्ध के टाइम পাকিস্তান का তাড়াতাড়ি দিয়েছে, যেরকমভাবে পুলওয়ামার অ্যাটাক হয়েছিল সেরকম যেন দুবারা না হয় সেই কারণে একদম সেফটির সাথে সবাইকে নিয়ে যাচ্ছে। এই হচ্ছে আমাদের ইন্ডিয়ান আর্মি, আমরা খুবই গর্বিত এই কারণে। এটা এটা হলো আসল কথা। তারপরে গতকাল ভিডিওটা শেষ হয়। জয় হিন্দ, জয় ভারত, বন্দে বন্দে মাতরম। জয় ভারত, জয় হিন্দ। এখন নিচ্ছি কাশ্মীরি কাওয়া। ডাল লেকে যেটা খেলাম সেটা তো কোনো টেস্টই ছিল না। আমাদের যে ড্রাইভার আছে তিনি বললেন যে এটা নাকি খেতে খুব টেস্টি হবে। দেখি কী ব্যাপার, খেয়ে কীরকম লাগে। ডাল লেকে যেটা খেয়েছি সেটা কোনো রকম টেস্টই ছিল না। আমি তো নাই করছিলাম, খাবো না, দেখি কীরকম লাগে। এটা অন্যরকম টেস্ট। প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম। কিন্তু এটা অন্যরকম, ভালো। भैया ये रोड इतना बड़ा क्यों है? रनवे इमरजेंसी रनवे। ये इमरजेंसी रनवे है ना? जी हाँ। इसका मतलब जब जरूरत पड़ेगा तो यहाँ पे प्लेन लैंड करेगा, लैंडिंग होगा। ও এই ব্যাপারটা আমাদের দাদা জানে। এখানে কি প্লেন যেন লঞ্চ হবে, নামটা ভুলে গেছি, ল্যান্ড করবে। দাদা প্লেনটার যেন নাম কি? বোয়িং C-17 গ্লোব মাস্টার। C-17 গ্লোব মাস্টার এখানে নামবে। ইন্ডিয়ার বায়ুসেনার সবথেকে বড় প্লেন, এখানে এটা ল্যান্ড করতে পারে। আগে একবার ল্যান্ড করেছিল প্রথম যখন এটা। তাহলে বুঝতে পেরেছেন তো ব্যাপারটা। মোটামুটি এখানে কত বড় সিস্টেম করা হয়েছে, মানে একদিকে হাইওয়ে আরেকদিকে রানওয়ে, দুটোই আছে। स्नोफॉल भी दिखाओ। চুরাশি কাটরা জম্মু আসবে না কি বলছো করেছি। পেট্রোলের গাড়িগুলো আটকাই দিচ্ছে বুঝছো? হ্যাঁ পেট্রোলের ট্যাঙ্কার গুলো আছে না, বলো। হ্যাঁ আমাদের দেশটা রক্ষা করার জন্য বলো। আমাদের দেশটা রক্ষা করার জন্য সিআরপিএফ কি পরিশ্রমটাই না করে। এই এত ঠান্ডা, হ্যাঁ, এই মাইনাসে চলে, তারপরে এরা এত পরিশ্রম, মানে আমাদের দেশটা রক্ষা করার জন্য। ভাবছো তুমি দিবা একবার? তারপরেও তারপরে যে পাথর দিয়ে যে ঢিলগুলো ছিল 2019 পর্যন্ত, এরা মানে মানুষ না, মানে কি বলা মুশকিল।
রাইট। এই হচ্ছে টানেল। এই টানেল অ্যাকচুয়ালি কাশ্মীরকে যে ভূস্বর্গ বলে, বন্ধু কাশ্মীরকে যে ভূস্বর্গ বলে তাতে কি আর এমনি বলে? এই যে পরিস্থিতি আপনারা দেখুন না, একদম অমায়িক দৃশ্য, অমায়িক। আমরা এখন যে টানেলটায় আছি, এই টানেলটা মোটামুটি 10 কিলোমিটার লম্বা। এখন এটা দিয়ে মোটামুটি আমাদের আরো 10 কিলোমিটার পুরো যেতে হবে, তারপরে গিয়ে টানেল শেষ হবে। ঠিক আছে, পরে দেখা হচ্ছে। অ্যাকচুয়ালি আমাদের গাড়িতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বসে আছে। कोई मोदी को मोदी साइड है बाहर। अच्छा अच्छा, अभी मोदी जी तो पीछे बैठा है, ये कोई देखा नहीं इसलिए जैम लग गया है सामने। एक्चुअली जैम हमारे वजह से ही है। मोदी जी बोल दो जल्दी खोलने के लिए। आप जाके पहले बोलो, जाके सामने जाके बोलो यहाँ पे मोदी जी बैठा है। अच्छा, 1 सेकंड में पूरा जैम क्लियर हो जाएगा। अरे मोदी जी अगर मैं चला गया तो आपका सिक्योरिटी का ध्यान कौन रखेगा? सिक्योरिटी मैं कम हो गया। अच्छा अच्छा, गजब बेइज्जती है। और ये हमारा अमित शाह जी बैठा है। नमस्ते जी। ये अमित शाह और ये अजित डोभाल। अजित डोभाल चेरेट हो गया है। और सामने बैठा है हमारा एक्सटर्नल मिनिस्टर, विदेश मंत्रालय से। आप তো দিন পাইনি, পড়ে গেছি আমরাও কাশ্মীরের বিখ্যাত জ্যাম। এখন কখন যাব কে জানে, কোনো ঠিক নেই। আমাদের পিএমও বসে আছে। You can Sir. go immediately clear the jam. আচ্ছা আচ্ছা, দেখি অবস্থাটা দেখুন একবার। What are you doing there? That's an order. You don't. कौन है ये लोग, कहां से आते हैं ये? क्या गुंडा बनेगा रे तू? सामने वाली खिड़की में एक चांद का टुकड़ा रहता है। मेरे सामने वाली खिड़की में एक चांद का टुकड़ा रहता है। अफसोस है यो हमसे कुछ उखरा रहता है। मेरे सामने वाली खिड़की में एक चांद का टुकड़ा रहता है। तो गाइस, हम लोगों का सफर चल रहा है अभी, तो गाना वाना सुन रहा है, मस्ती कर रहा है। हम लोगों का ड्राइवर भैया भी मस्ती है। जिस रोज देखा है उसको हम क्षमा जलाना भूल गए। हम कैसे बैठे हैं कभी आना जाना भूल गए। जब शौक बहर इन आँखों में वो चंचल मुखरा रहता है। मेरे सामने वाली खिड़की में एक चांद का टुकड़ा रहता है। पाकिस्तान जा रहा है ये पानी। पाकिस्तान जा रहा है पानी पूरा। नदी का नाम क्या है? चनाब। चनाब नदी। अच्छा अच्छा, नदी का पानी डायरेक्ट पाकिस्तान जा रहा है। इधर से हम बांध खोल देंगे, उधर से वो डूब जाएगा। परदेसी जाने मुझे छोड़ के परदेसी जाने
এই টানেল মোটামুটি এখান থেকে আরো প্রায় 17 কিলোমিটার লম্বা। এই যে এখান থেকে যে আমরা ঢুকলাম এই টানেলে, বেরোতে বেরোতে মোটামুটি আধা ঘন্টার উপরে লাগবে। টোটাল 17 কিলোমিটার লম্বা এই টানেল। निकला ओ गड्डी लेके ओ रस्ते पर ओ सड़क में एक मोड़ आया, मैं उसे दिल छोड़ आया। एक मोड़ आया, मैं उसे दिल छोड़ आया। और अब जाने कब गुजरा और कब जाने लाहौर आया, मैं उसे दिल छोड़ आया। एक मोड़ आया, मैं उसे दिल छोड़ आया। সেদিন এক ফোঁটাও জ্যাম পেলাম না, আজকে আমাদের অবস্থা সত্যি খুব খারাপ। দেখুন অবস্থা, একটু পরে পরে আগে পিছে কম করে 100 গাড়ি দাঁড়িয়ে আছে। মানে গাড়ি হয়ে গেছে অতিরিক্ত। টোলের গেট হচ্ছে মাত্র 2টো। এর থেকে ভালো আর কি হবে বলুন? এই দেখুন আগে পিছে গাড়ি দেখেছেন? এই দেখুন আগে পিছে গাড়ি, আর সামনে টোলের লেন মাত্র 2টো। এর থেকে ভালো আর কি হবে? এই হচ্ছে ঘটনা। বন্ধু কিছু বলবা? তো টোলের জন্য আমাদের লেট হয়ে গেল অনেকটা। এখন আমরা টানেলে ঢুকবো। টানেলটার নাম হচ্ছে হলো গিয়া टनल 9 किलोमीटर, টানেল লেন্থ 9 কিলোমিটার, চেনানি নাটবি चेनानी नाशरी टनल वे লিমিটেড। लिमिटेड। টানেল স্টার্ট। সমপাল কই? টানেল থেকে বাচ্চা ফিরছো তো? আচ্ছা আচ্ছা। दोस्ती हम नहीं तोड़ेंगे, तोड़ेंगे दम मगर तेरा साथ ना छोड़ेंगे। আমরা এখানে এখন খাবার খাওয়ার জন্য দাঁড়িয়েছি। এই আমাদের স্যার আছে। মোদি স্যার কোথায় খাবেন? কোথায় খাবো আমরা? করণ সিং শুদ্ধ বৈষ্ণব ভজনালয়। তাহলে কি কি খাওয়া হবে? মোটামুটি প্রায় 146-47 কিলোমিটার চলে এসেছি। তারপরে এখন একটু আমরা লাঞ্চ করব। সকালবেলা ব্রেকফাস্ট করে বেরিয়েছিলাম, সকালবেলা ভাত ডাল খেয়ে বেরিয়েছিলাম। এখানে দেখা যাক কী কী খাওয়া যায়। দাদা ভাত ডালে ব্রেকফাস্ট হয় না। আমাদের জম্মুতে ভাত ডালেই ব্রেকফাস্ট হয়েছে। এই হচ্ছে আমরা জম্মুতে ঘুরেছি, কাশ্মীরে ঘুরেছি না। मैं क्या क्या मिलेगा खाने में? देखुन सर देखुन, इधर सब कुछ मिलेगा, मैगी चाय बिस्किट चाय। সব খাওয়ার জন্য একজন পাগল হয়ে গেছে। বিভাগের গোস্ত শুধু দেখছে কি অর্ডার দেওয়া যায়। এখনই খাবার চলে আসবে। গোপ্রোতে চার্জ নেই, খাওয়ার ভিডিওটা করা অবধি মনে করা যাবে। বন্ধু কি খাবে?
ভাত খাবো। ভাত খাবে? সকালে খাওনি? খেয়েছি ক্যান্টিনে রুটি। রুটি খেয়েছো? তুমি আজকে খুব মিস করলে, আজকে পনিরের সবজিটা খুব ভালো হয়েছিল। তুমি ওটা ভাত- দিয়ে তুই খেয়েছিস? তুমি ভাত দিয়ে খেতে পারতে। বন্ধু ফোন রাখো, কিছু বলবে? কি কখন আসবে খাবার? খাবার 5-7 মিনিটের মধ্যে চলে আসবে। আমার একটু খিদা লাগা নাই, খালি তার গ্লাস জন্য আমার দিছে। খিদা একটু এখন আমি নয়নের কপাল থেকে ভূত তাড়াবো। ওম ভ্রিম শ্রীম সর্বমঙ্গলে স্বাহা। ভূত তো তোমার কপালে চলে আসবে। মাস্ট ওই দেখো ভূত উস্কা মুখ করে খাচ্ছি। এই লোকটা তুই আমার জামা ভাই খা। পায় না। আমাদের भाई कम का भाई देवे का এটা এসছে क्या भैया क्या नाम है इसका किलाड़ी उधर देखो किलाड़ी किलाड़ी खिलाड़ी भैया और दे दो আরে আমারে দে একটু খাবার দাবার চলে এসছে কি কি আছে সময় বলে দাও একটু এখানে আছে একটা মিক্স মানে আলু সবজি, এটাতে আছে মানে ডাল ফ্রাই, এখানটায় আছে ভাত, এখানটায় আছে রুটি আর পেঁয়াজ। সঙ্গে একটু পেঁয়াজ। পেঁয়াজটা আমরা চাইনি যদিও পেঁয়াজটা দিয়ে দিয়েছে মান পাল বলো সুজন পাল খাওয়া শুরু করে দিয়েছে আর আমি রুটি খাবো আমার রুটি আর এই হচ্ছে চানা মশলা ওদের বাসায় যদিও আমাদের চানা মশলাটা এর থেকে বেটার হয় তো চলুন এক বাইট নিয়ে দেখি মুসুর ডাল এটা হচ্ছে নতুন আইটেম নয়ন পালের ম্যাডাঙ্গেলস তাহলে দেখা হচ্ছে খাবার পর খাবার তো গেলাম ব্যাপারটা হচ্ছে এদের চানা মশলা বানানো শেখাতে হবে এদের কাছে এর নাম হচ্ছে চানা মশলা এই দেখো কোথায় চানা কোথায় মশলা বুটের ডালকে বলছে আরো চানা মশলা এ হলো ঘটনা মিক্স ভেজ দিয়েছে কেউ ছুঁয়েও দেখেনি নয়ন পালের মতো লোক খায়নি তো বুঝতেই পারেন এটা কেমন আছে Mixed veg, কেউ ছুঁয়ে দেখেনি মিক্স ভেজ টক হয়ে গেছে টক মিক্স ভেজ কেউ ছুঁয়ে দেখেনি আমাকে বললো চানা মশলা এই হচ্ছে চানা মশলা মানে হচ্ছে বুটের ডাল আর বলছে কাবলি চানা আছে নাকি যে যেভাবে পাচ্ছে সেভাবে লুটে নিচ্ছে সিস্টেমটাই এরকম খাবারের রিভিউটা দাও আমাদের রিভিউ আর কি দেবো বিষয়টা হচ্ছে ওটা পেট ভরতে হয় মানে পেটটা না ভরলে পরে না হয় সেই কারণে খাওয়া যদি না খেলে হতো তাহলে খেতাম না। আচ্ছা বলেন স্যার কেমন এটাই কথা পেটটা ভরতে হবে প্রচণ্ড খিদে পাইছে আমরা সকালবেলা 9টার দিকে ভাত খাওয়া দাওয়া করছি এখন মোটামুটি 4টা বাজে তো উপায় নেই এখন খেতে হবে তো খাচ্ছি তাই তাছাড়া আর কিছু না আমার কোনো স্বাদ গন্ধ কিছু নাই এমন খাবার আমার বাপের জন্য খাই না আস্তে আস্তে উঠতে হবে যদি বলা যাবে না এবার তবে আমার মার্কেট দিয়ে দিতে পারে কোনো গ্যারান্টি নেই হ্যাঁ ভালো আছে সব কিছু এই সেই রুট যেখানে ওই দিল জলে মুভির শাখা বৈষ্ণোদেবীর বাস হাইজ্যাক করে নেয় এই সেই রুট এখন আজকে করবে না আমাদের সাথে কি তো গুড ইভিনিং গাইস, আমরা অলরেডি রুমে চলে এসেছি, রুমটা আগে দেখানো হয়নি তো রুমটা দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে আমাদের রুমের ইন্টেরিয়ার। এখানে জ্যোতিষী দিবাকর ঘোষ ও কাশ্মীরি শাল এনেছে, সেগুলো একটু এখন গোছাগাছি করছে। সবাই ফ্রেশ ট্রেশ হলাম, হয়ে নিয়ে এখন জাস্ট আর কি বেশিক্ষণ হয়নি 10-15 মিনিট হলো আর কি ফ্রেশ ট্রেশ হয়ে মানে একটু ঘোরাঘুরি করছিলাম। গোপ্রোতেও চার্জ ছিল না, গোপ্রোটা একটু চার্জ হলো। তারপরে আমি বললাম যে না রুমটা একটু আপনাদের শেয়ার করে দিই। তো এই হচ্ছে রুমের ইন্টেরিয়ার, দুটো বেড, ডবল বেড দুটো বেড। এই আমাদের আগোছালো সংসার, ব্যাগপত্র এখানে সব কিছু রয়ে গেছে। এদিকে কিছু ব্যাগ আছে, এদিকে কিছু ব্যাগ আছে, ওদিকে ফোনটাও চার্জ নেই, ফোনটাও চার্জে দিয়ে দিয়েছি। আর ব্ল্যাঙ্কেট আপাতত এখানে একটা রেখা আছে, ওখানে দুটো আর ওখানে একটা,
এই হলো 4 জনের 4টে ব্ল্যাঙ্কেট এক্সট্রা দেওয়া আছে। আর রুমটা তোমরা দেখতেই পাচ্ছ একদম অমায়িক সুন্দর। আর বাথরুমটাও তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে বাথরুম, ইন্ডিয়ান রয়েছে, আর ওদিকটায় বেসিন রয়েছে, আর গিজার তো থাকবেই স্বাভাবিক। আর এই হচ্ছে হলো গিয়া না ভালো একটা বড় একটা মিরর রয়েছে, যেটাতে আমরা সেরকম তো সাজাবার কিছু নেই, ওই জাস্ট খালি একটু চুলটা আঁচড়ানো, মাথাটা আঁচড়ানো, এইটুকু আর কি। তো এখন ওর কালেকশন রেডি হয়ে গেছে। তো দিবাকর কিছু বলবি? না, কিছু বলবি না? কিছুই। তো আমাদের রুমের কস্টটা কত পড়লো আর কোথায় রুমটায় আছি সেটা একটু বললে। 2200 টাকা পার নাইট রুমের কস্ট। আচ্ছা, কোথায় এটা আছি আমরা? এটা আমরা আছি কাটরাতে। তো একদম কাটরা মেন যে বাজার আছে, মার্কেট। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গুড নাইট। ও আরেকটা কথা, এখানটা একটা ছোট্ট একটা সুন্দর ফুটফুটে একটা টিভি রয়েছে, উপরে লোকাল চ্যানেলের ক্যাবেল রয়েছে, এইসব তো আছেই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আজকের জন্য ব্লগটা এখানেই শেষ করছি। জয় মাতা দি, লেটস রক।